দেখেন না বড় বড় গর্তগুলো দেখেন, বাঘের পায়ের ছাপ। এই তো আমরা বক দেখতে পেয়েছি। আবার সেকেন্ড রাউন্ড চলছে, এবার দেখা যাক কে জেতে। এই তো সুন্দরবনের মধু নেওয়া হচ্ছে, এই তো মধু টেস্টিং করে দেখিয়ে দিচ্ছে। এটা সুন্দরবনে আমরা এখন একটা ক্যানেলে ঢুকছি, যেটা কিনা সুন্দরবনের সবচাইতে বড় ক্যানেল। এই তো ফিশ ফ্রাই দিয়ে গেল। এই তো সবাই এখন দুপুরের খাবার খেতে বসে গেছে। তো খাবারের মেনুতে আছে রাইস, বেগুন ভাজা, হ্যাঁ লম্বা লম্বা বেগুন ভাজা, কেউ কথা বলবে না। সাথে আবার চিংড়ি মাছ আছে। এই তো চিংড়ি মাছ, তা আবার দুটো করে। এই তো এখন আমরা খেতে বসেছি। মৌসুমী ম্যাডাম আছে, অরিন্দম স্যার আছে, আর এই তো আর এখানে হরিণ দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বাট ওখানে আছে। এই তো কমপ্লিট মাছ, তো চিংড়ি মাছ। এই তো দোবাকি ক্যাম্প, দোবাকি ক্যাম্পে ঢুকছি। ওই দেখেন না বড় বড় গর্তগুলো দেখেন, বাঘের পায়ের ছাপ। এই তো আমরা বক দেখতে পেয়েছি। জঙ্গলে এমন বিশেষ কিছু দেখা যাচ্ছে না, হাইট কম না। বাঘ দেবতা আর মা বনবিবি, এখানে বনে বা জঙ্গলে ঢোকার আগে এই দেবদেবীকে পুজো করা হয়। প্রত্যেকটা জঙ্গলেই এরকম আছে। চলে এই তো এখন বিকেল হয়ে গেছে, এখন 5:22 বাজে, আর এই হচ্ছে হলো অবস্থা। মতো দাঁড়িয়ে আছে। এই যে এখন পাঞ্জা লড়াই চলছে, বলি কি ম্যাডাম, আবার সেকেন্ড রাউন্ড চলছে, এবার দেখা যাক কে জেতে। কে জেতে, ম্যাডাম নাকি নামটা ভুলে গেছি। এই ম্যাডাম জিতে গেছে, তাহলে অন থার্ড রাউন্ড। কিন্তু বাচ্চার কিন্তু হাতে জোর আছে, কেন বাচ্চা ডায়নোসরের সাথে সব খাচ্ছে। এবারে ম্যাডাম জিতে গেছে, তাহলে 1-2 ম্যাডাম জয়ী। এই তো আমরা এখন জলে আছি। এই যে আমাদের সামনে জ্ঞানীগুণী মানুষ আইনস্টাইন বসে আছে, আমাদের শেখাচ্ছে, আমরা একটু পড়াশোনা করে নিচ্ছি। একটু সময় পেয়েছি পড়াশোনা করার। একই হয়েছে না, একটু পড়াশোনা করবে আইনস্টাইন স্যারের সাথে থেকে। দুধ দুধ কেন কপারের বাসনে রাখতেন? কেন রাখতে নেই? এই তো পাখিরালা ফেরিঘাট থেকে আমরা এখন মেন রোডে যাচ্ছি। আজকেও আবার এই দিদির কাছে ফুচকা খেতে এসেছি। তো
ফুচকা। আমরা এই কজন আছি। এই হচ্ছে রাতের সুন্দরবন। এখন আমরা নিচে চলে এসেছি, খাবার সময় হয়ে গেছে, সবাই খেতে অলরেডি বসে পড়েছে। সবাই খেতে বসে পড়েছে। ড্রাই চিলি চিকেন। ডিম ভাজি আবার সবাইকে। এই তো আজকে খাবার দাবার, রাইস আছে, চিলি চিকেন আর আলুর দম, ফ্রাইড রাইস। এই তো চিলি চিকেন, ফ্রাইড রাইস, আলুর দম। এই তো সুন্দরবনের মধু নেওয়া হচ্ছে, একটু দেখান না। হ্যাঁ একটু দিন তো, ডেসক্রিপশনে বলেন কোথা থেকে নিয়ে এসেছেন, কি করে নিয়ে এসেছেন। দিন দিন দিন, খাবো খাবো। ভিডিও না ওইটার মধ্যে দে, হাতে দেবে। আচ্ছা হাতে দিন। এই মধুকে আপনারা নিয়ে আসেন? হ্যাঁ। তাহলে কি অল্প করে দেবেন। কোথা থেকে বাঙালি একটু বলেন। দিদির ভিডিওতে, দিদিকে কিন্তু টিভিতে দেখা যায়। বুঝলেন না? সিরিয়াস। এটা পিওর সুন্দরবন জঙ্গলের মধু আছে, আপনারা চাইলেও নিতে পারেন। খোলসা ফুলের মধু আছে। আর এই সিজনে শুধু চৈত্র মাসে, প্রথম থেকে চৈত্র মাসের 22-23 তারিখ পর্যন্ত হয়। তারপরে গোড়ান হয়ে যায়, বানির হয়ে যায়। বানির খুব একটা ভালো হয় না, কেওড়া হয়। কিন্তু খোলসা ফুলের মধ্যে সবচেয়ে ভালো এটা খোলসা ফুলের মধু। এগুলো কোথা থেকে কিনে আসেন আপনারা? জঙ্গল থেকে, সুন্দরবন জঙ্গলের মধ্যে। জঙ্গলের ভিতরে ঢুকে কিনে আসেন? ওরে বাবা, ভয় করেন আপনাদের? এখনো ভয় করে না? অনেকে তো মারা যায়, আচ্ছা, তো মারা যায় না। বাহ। কিন্তু এখন দেখলে মারা যায়। বল, আপনার কি নাম? কৃষ্ণপদ মন্ডল। কৃষ্ণপদ? কৃষ্ণপদ মন্ডল। কৃষ্ণপদ মণ্ডল। দাদা কৃষ্ণপদ মণ্ডল, সুন্দরবন থেকে মধু নিলে তো কম পড়লে অসুবিধা নেই। এই তো মধু টেস্টিং করে দেখিয়ে দিচ্ছে। যদি মধু ভেজাল হয়, তোলা একই জায়গায় বসে যাবে না, ভুলে যাবে, জলের সাথে মিশে যাবে সাথে সাথে। আচ্ছা, দুই ডিপ ফ্রিজে রাখবেন, সবচেয়ে সহজ পদ্ধতি। ডিপ ফ্রিজে রাখলে মধু বসবে না। দেখুন তোলায় মধু বসে গেছে এক জায়গায়, তোলায় দেখুন 4 সাইডে বসে গেছে। এমনি বাড়িতে রাখার নিয়ম। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন, হ্যাঁ, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন, কাঁচের কাছের বইয়ে রাখবেন, বাড়িতে কিছু ওপরে লাইভে নষ্ট হবে না। কাঁচের বয়মের ভিতরে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। হ্যাঁ, ওর মধ্যে সাথে মিশিয়ে দেবো।